আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি এখন আলোচনা করব মানব জীবনের প্রয়োজনীয় ছোট্ট ছোট কিছু আরবি হাদিস বাংলা অর্থ সহ। ১ নম্বর হাদিস শরীফ, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ২ নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। ৩ নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ৪ নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। ৫ নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। ৬ নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। ৭ নম্বর হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। ৭ নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হতে আমার মর্তবা যত বড়, বেলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। ৮ নম্বর হাদিস শরীফ, আদ-দুআউ ওয়াল ইবাদা। ৮ নম্বর হাদিস শরীফের অর্থ, দোয়া ইবাদত। ৯ নম্বর হাদিস শরীফ, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি। ৯ নম্বর হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। ১০ নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। ১০ নম্বর হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না।